আমিও তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। গত বিধানসভা নির্বাচনে খড়দা থেকে দাঁড়িয়ে পরাজিত হয়েছিল বিপুল ভাবে। সে আবার মাধ্যমিকে ফেল করে উচ্চ মাধ্যমিক কেন দিতে যাচ্ছে আমি জানি না। বিধানসভায় হেরে গিয়ে লোকসভায় দাঁড়াচ্ছে। লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে, আর চলছে আক্রমণ এবং পাল্টা আক্রমণের পালা। যে মাধ্যমিক ফেল করেছে সে উচ্চ মাধ্যমিকে কি করে পাশ করবে? দমদমের বিজেপি প্রার্থীকে এভাবে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। উনি বোধহয় 12 ফেল ছবির আইপিএস কে দেখেননি, পাল্টা জবাব দিলেন শিলভদ্র দত্ত। আমিও তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। গত বিধানসভা নির্বাচনে খড়দা থেকে দাঁড়িয়ে পরাজিত হয়েছিল বিপুল ভাবে। সে আবার মাধ্যমিকে ফেল করে উচ্চ মাধ্যমিক কেন দিতে যাচ্ছে আমি জানি না। বিধানসভায় হেরে গিয়ে লোকসভায় দাঁড়াচ্ছে। উনি পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু আধুনিক ভারতবর্ষের ইতিহাস জানেন না। মহারাষ্ট্রের আইজি হয়েছেন যিনি, তিনি 12 ফেল করেছিলেন, যাকে নিয়ে 12 ফেল সিনেমাটা হয়েছে। আসল কথা, ওনার তো অন্যদিকে নজর বেশি, 2 লক্ষ টাকা নিয়ে নাচানাচি, তাই জন্য এইসব খবরের দিকে উনি নজর রাখতে পারছেন না। 12 ফেল করে ছাত্র হোক, আইপিএস হতে পারে, উনি ওটা জানেন না। এদিকে প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ অসন্তোষ এখনো অব্যাহত। পাহাড়ে প্রার্থী নিয়ে আজও সরব হলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। নির্দল হয়ে ভোটে লড়ার সিদ্ধান্তে অনড় বিষ্ণুপ্রসাদ শর্মা। দার্জিলিংয়ে রাজু বিস্তাকে প্রার্থী করায় ক্ষোভ বিষ্ণুপ্রসাদের। নির্দল হয়ে দাঁড়ান, কত ভোট পাবেন দেখব, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। कोई इंसान के खिलाफ नहीं हूँ मैं, किसी व्यक्ति के खिलाफ नहीं हूँ। बस मैंने पार्टी को बता दिया था 1.5-2 महीना पहले ही कि इस बार हमें इनसाइडर चाहिए, क्योंकि जितने भी सांसद यहाँ आउटसाइडर आए, 3 बार आए, वो सारे हमारे मुद्दों पर ढक्कन साबित हुए। मैंने जो बताया था कि अगर इस बार भी आउटसाइडर हुआ तो मैं चुनाव लड़ूंगा, मैं चुनाव लड़ रहा हूँ, मैं नॉमिनेशन भरूंगा। নির্দল হয়ে দাঁড়িয়েছেন, উনি নির্দল হয়ে দাঁড়ান, আমরাও দেখি যে ওনার জনপ্রিয়তা কত লাখ ভোট পালন, এটা তো একবার দেখা দরকার আছে। আরে আমাদের কোনো সংগঠন আগে ছিল না, আমরা গজমমর উপরে নির্ভর করতাম, বিমল গুরুংয়ের দলের উপরে, এবং তারাই পাহাড়টা দেখতো। পরবর্তী সময় গজমমর সাথে আমাদের দূরত্ব বাড়ে, গজমম তৃণমূলের সাথে চলে যায়। পরবর্তী সময় যদিও আমরা তখন সংগঠনের দিকে নজর দিই, এবং এই করতে 21শে নির্বাচন চলে আসে, এবং সেই সময় প্রার্থীপদ আমরা তাদেরকে দিয়েছিলাম যারা পার্টির সাথে এসেছিল, যোগাযোগ করেছিল। স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে আমরা আইডিওলজি বা ডিসিপ্লিন আশা করবো, এটা তো অন্যায়। আমা স্ট্রিটে রয়েছে। উত্তর কলকাতায় প্রচার শুরু করেছেন বিজেপির প্রার্থী তাপস রায়। ইতিমধ্যে দেয়াল লিখনের কর্মসূচি উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। আমরা 15 বছর 9 মাস যখন বয়স, তখন থেকে আমা স্ট্রিটের এই পিচ রাস্তায়। আমি মধ্য উত্তর কলকাতার ভূমিপুত্র। আমার এখান থেকেই রাজনৈতিক উত্থান, ছাত্র যুব আন্দোলন, সমস্ত কিছু এখান থেকেই আমি কাউন্সিলর, এখান থেকেই আমি বিধায়ক, বহুবার নির্বাচনেও দাঁড়ানো। তো সুতরাং এখানকার মানুষজন, তাদের একটা সুস্পষ্ট ধারণা আছে আমার সম্পর্কে, আমাকে তারা চেনে। পাশাপাশি বাংলার মানুষ অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, স্ক্যাম আফটার স্ক্যাম, এত দুর্নীতি এর পূর্বে বাংলায় কোনো সরকার সময় দেখা যায়নি। একটা ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি নেই, এটা তো খুব দুর্ভাগ্যের বিষয়। এতগুলো মন্ত্রী, বিধায়ক এবং শিক্ষা দপ্তরের আমলারা এবং শিক্ষাবিদেরা সব তারা জেলে রয়েছেন কেন? এটা তো হওয়ার কথা ছিল না। এবং সন্দেশখালীতে যে দস্যুরা মায়েদের ওপর, বোনেদের ওপর অত্যাচার করেছে, তাদের রাত 12টায় পার্টি অফিসে ডেকে পাঠিয়েছে। তাদের পাশে যখন শাসক দল দাঁড়ায়, সরকার দাঁড়ায়, শেখ শাহজাহানদের পাশে, উত্তম সর্দারদের পাশে, শিবু আজরাদের পাশে, সুতরাং ভোট তাদের বিরুদ্ধে দেবার জন্য কলকাতা উত্তর এবং বাংলার মানুষ মুখিয়ে আছে। 60টা ওয়ার্ড রয়েছে। আপনি আপনার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে র্যালি করছেন, দেয়াল লিখছেন, সবই ঠিক, কিন্তু বিরোধী তো তাদের তো এখনো ভাঙানো যায়। কাদের ভাঙানো যায়নি? মানে তৃণমূল কংগ্রেসের যে 60টা ওয়ার্ড, মানে সব কি আমি পুরো তাসটা আমি এখন ফেলে দেবো সামনে? নির্বাচনের 4 তারিখের রেজাল্ট ওরা দেখবে যে মানুষ কোথায় ভোট দিয়েছে। 2 হচ্ছে যে সাংসদকে পাওয়া যায় না, মানুষ দেখতে পায় না, তৃণমূল কর্মীরা পায় না, তৃণমূলের পদাধিকারীরা পায় না, তৃণমূলের জনপ্রতিনিধিরা পায় না, এবং তিনি 5 বছরে একটা সময় পান না কলকাতা উত্তর নিয়ে একটা প্রশ্ন করতে পার্লামেন্টে।
বাংলার হয়ে একটা প্রশ্ন করতে পার্লামেন্টে বা ভারতবর্ষের কোনো ঘটনা নিয়ে প্রশ্ন করতে পার্লামেন্টে, জাহির করেন যে আমি সাংসদ, আমি এতবারের সাংসদ, আমি এর সামনে বসি, আমি এর সঙ্গে কথা বলি ইত্যাদি প্রভৃতি, তার কি ভোট চাওয়ার উত্তরের মানুষের কাছে কোনো অধিকার আছে?